আসসালামু আলাইকুম। আজ থেকে 2 মাস আগে অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম যার থাম্বনেল এবং শিরোনামটা এরকম ছিল, রিশাদ দেশের কন্ডিশনের চাইতেও বাইরের দেশের কন্ডিশন অনেক বেশি মাত্রায় কার্যকরী। সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে মন্তব্য করেছিলেন যে না, রিশাদ শেষ, যে পারে সে সব জায়গাতেই পারে, রিশাদকে আর কেউ কোথাও নেবে না। তবে দেখেন 2 মাসের ব্যবধানে রিশাদ হোসেনকে কিন্তু সানরাইজার্স দলে নিয়েছে এসএ টি20-র জন্য। এই 2 মাসের মধ্যে রিশাদ কিন্তু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে ম্যাচ পান নাই, কিংবা দেশের মাটিতে তার সাকসেস রেট কিন্তু এরকম ভালো ছিল না। তারপরও সাউথ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় রিশাদ হোসেনকে দলে তারা নিয়েছে সানরাইজার্সের মতো দল। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে তারও 1 মাস আগে আমরা আশঙ্কা জাগিয়ে একটা ভিডিও করেছিলাম যে রিশাদ বিগ ব্যাশে যেই পারফরমেন্সটা করছেন, দেশের মাটিতে রিশাদ কি সেরকম পারফরমেন্স করতে পারবেন কিনা। সেটার ভিডিওর নিচে অনেকে নেতিবাচক মন্তব্য করেছিলেন যে আসলে এই কন্ডিশন আবার কোনো কিছু ম্যাটার করে কিনা। ভাইয়া করে দেখেই সানরাইজার্স দেশের মাটিতে রিশাদ ওইরকম আপ টু দ্য মার্ক পারফরমেন্স না করলেও তারা এসএ টি20-র জন্য তাকে দলে নিয়েছে। এখন কেন করে সেটার বিশ্লেষণ করতে গেলে একদম রুটে যেতে হবে, এবং এটাই মূলত আমাদের বাংলাদেশ থেকে টপ লেভেলে লেগ স্পিনার উঠে না আসার পেছনের সবচাইতে বড় কারণ। এখানে বেশ কয়েকটা কারণ আছে। প্রথম যে কারণটা, আবারও বলি, রিশাদকে কিন্তু মোহামেডান এবার খেলায় নেয়, অথচ রিশাদ বিগ ব্যাশ মাতিয়ে এসেছেন। মোহামেডানকে দোষও আপনি দিতে পারবেন না। কারণটা হচ্ছে আমাদের দেশের মাটিতে যেই টাইপের উইকেটে খেলা হয়, এই টাইপের উইকেটে ফিঙ্গার স্পিনাররা অনেক বেশি মাত্রায় কার্যকরী হবেন, রিস্ট স্পিনাররা খুব বেশি কার্যকর হন না। এটার সঙ্গে প্রাসঙ্গিক আরেকটা কারণ হচ্ছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে বা আমাদের এই জায়গাটার ক্রিকেটে অনেক ডিফেন্সিভ ক্রিকেট হয়, অ্যাটাকিং ক্রিকেটটা হয় না, যেই কারণে লেগ স্পিনাররা আসলে আমাদের দেশের ক্রিকেটে উইকেটটাও পান না। আমাদের দেশের ডোমেস্টিক উইকেট এবং আমাদের দেশের ডোমেস্টিক ক্রিকেটের প্যাটার্ন অনুযায়ী লেফট আর্ম স্পিনার বা ফিঙ্গার স্পিনারদের মতো কন্টেইনিং বোলিং করতে হয়, যেখানে আসলে উইকেট নেওয়ার চাইতে ইকোনমি রেটটাই ম্যাটার করে। এবং ঠিক এই কারণটাতেই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ, এনসিএল সব জায়গাতেই বাহাতি স্পিনারদের কদরটাই বেশি থাকে, কারণ আমাদের খেলার প্যাটার্নটাই ডিফেন্সিভ নেচার বা ডিফেন্সিভ কাইন্ড অফ প্যাটার্ন। সেই জায়গাটায় থ্যাঙ্কস টু চন্ডিকা হাথুরা সিংহে তিনি অত্যন্ত ফাইট করে, ঝগড়া করে, যুক্তি দিয়ে দলের সঙ্গে একজন লেগ স্পিনারকে রেখে তাকে এস্টাবলিশ করিয়েছেন যে না, রিশাদ আমাদের দলের সঙ্গে থাকবে, যেটার সাকসেসটা রিশাদ দেশের বাইরের মাটিতে পেয়েছে। সিম্পল একটা কথা যদি বলি, রিশাদ বিগ ব্যাশে যেই লেন্থে বোলিং করে ম্যাক্সিমাম উইকেট পেয়েছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ম্যাক্সিমামই ব্যাক অফ দ্য লেন্থ কিংবা একটু শর্ট অফ গুড লেন্থের বলে রিশাদ বোলিং করে উইকেট পেয়েছেন। এবং উইকেট পাওয়ার পিছনে কারণটা ব্যাটসম্যানরা অ্যাটাকিং নেচারে শর্ট খেলতে গিয়ে উইকেট রিশাদকে দিয়েছে, এবং সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে একটু শর্ট অফ গুড লেন্থে। সত্যি কথা বলি, আমাদের বাংলাদেশের উইকেটে যদি এরকম শর্ট অফ গুড লেন্থে বোলিং করা হয়, ব্যাটসম্যান কি করবে জানেন? বলটা আসার পরে ব্যাটসম্যানের 1 কাপ চা খাবে, তারপরে শট খেলবে, কারণ এই পরিমাণ সময় তারা পাবে। ওই টাইপের উইকেটগুলো অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা আইপিএল যে টাইপের ফ্ল্যাটার কন্ডিশনে খেলা হয়, এই টাইপের কন্ডিশনে লেগ স্পিনারদের বল মানে রিস্ট স্পিনারদের বল ওই লেন্থে পড়লো সেটা স্কিড করবে এবং ব্যাটার্স উইল নট গেট অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট দেয়ার শটস। উল্টো ওই টাইপের বলগুলোতে তারা শট খেলতে গেলে দোজ আর উইকেট টেকিং ডেলিভারিজ, এবং সেই সঙ্গে ওইখানে উইকেট নেওয়াটাই আসলে ম্যাটার করে, কারণ ব্যাটসম্যানরা দে আর ভেরি মাচ অ্যাটাকিং ইন নেচার, দেয়ার ইকোনমি ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। কিন্তু আমাদের দেশে কার ইকোনমি কত কম, 2.75 ইকোনমিতে কে বোলিং করলো, কে 3 ইকোনমিতে বোলিং করলো, কে 4 ইকোনমিতে বোলিং করলো, এখানে এটা ম্যাটার করে। বাট ওই সমস্ত দেশের কন্ডিশনে আপনি 7, 8, 9 ইকোনমিতে বোলিং করেন, ডাজ নট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ ইউ আর পিকিং দ্য মোস্ট ভাইটাল উইকেটস, এবং লেগ স্পিনাররা দিস ইজ হোয়াট দ্য লেগ স্পিনার্স ডু। যে কারণে আপনি আমাদের বিপিএল বলেন, আপনি আমাদের অন্যান্য জায়গা বলেন, এই জায়গাগুলো তো এরকম অ্যাটাকিং ক্রিকেট তো হয় না। ওই আর উইকেটের যে নেচার থাকে, উইকেটের নেচার অনুযায়ী যেটা হয়, ওই লেভেলের স্কিড উইকেট আমরা প্রডিউস করতে পারি না, যে কারণে ফিঙ্গার স্পিনাররা এফেক্টিভ হন, রিস্ট স্পিনাররা এফেক্টিভ হন না।